বিকেলবেলা গরম গরম লুডুস খেতে কার না ভালো লাগে। আর এই যে আজকে লুডুস রাঁধতে গেলে কি করলাম, সব করে ফেললাম আমি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে বিকেলে ভাবছি যে লুডুস রান্না করব সবার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, বয়েল করা পানির ভেতরে আমি অলরেডি লুডুস দিছি, আর এখানে আমি ম্যাগি লুডুস আর কোকোলা লুডুস মিক্সিং করে দিছি। তো এখানে আমি লুডুসটাকে বয়েল করে নিচ্ছি 5-10 মিনিট। সো আমি এখন এই যে লুডুস থেকে পানিটাকে ঝরিয়ে নিলাম, এই জন্য আমি এই জালিটার ভিতরে লুডুস ঢেলে দিছি। আর এখানে আমি এই যে দেখো চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে রাখছিলাম, আর চিকেনটাকে আমি মশলা দিয়ে মেখে রাখছিলাম। তো আমি এখানে তেলের ভিতরে সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা যেহেতু কাঁচা, তো এটাকে আমি কিছুক্ষণ তেলের উপর ভেজে নেব। তো এই যে গাইস আমি দিয়ে রেখে গেছিলাম, বাট পুড়ে গেছে একটু, কিচ্ছু করার নাই, এটা দিয়ে রান্না করতে হবে। তো আমি চিকেনটাকে উঠায় নিতেছি, কারণ এখানে আমি ডিমটাকে ফেটে নেব তেলের ভিতর দিয়ে। তো আমি দিয়ে দিচ্ছি, অনেকে আবার চিকেনের ভিতরে দিয়ে দেয় ডিম, বাট আমার থেকে ভালো লাগে না, এই জন্য আমি উঠায় নিচ্ছি। তো এই যে দেখো আমি ডিমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, আর তেলটার ভিতরে ডিমটা ভালো করে ভেজে তারপর আমি চিকেনটাকে আবার এগুলোর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আর এখন আমি এগুলোর ভিতরে লুডুসটা ঢেলে দিছি। তো এখন এই যে চিকেন আর মশলার ভিতরে ভালো করে লুডুসটাকে আমাকে মিক্সিং করতে হবে। তো এটার সাথে মিক্সিং করার জন্য আমি এই লুডুসের মশলাগুলো আবার দিয়ে দিচ্ছি লুডুসের উপরে। এরপর আমি নিচের চিকেনের সাথে ভালো করে লুডুসটাকে মিক্স করতেছিলাম, সাথে আবার মশলাও দিচ্ছিলাম, কারণ ভালো করে মিক্সিং না হলে তো মজা হবে না। তো এভাবে নেড়ে আমি ভালো করে চিকেনের সাথে লুডুসটাকে মিক্স করলাম। সো হয়ে গেল আমার লুডুস রান্না। তো এরকম গরম গরম লুডুস খেতে কার না ভালো লাগে, তোমরা সবাই এরকম করে ট্রাই করবে, বাসায় খাবে। আর আমার লুডুসটা কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংক ওয়াচিং মাই ভিডিও।